মাগুরায় শিশু ধর্ষণ ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। ১৬০ ভরি সোনা লুট, আগের রাতে বনশ্রীতেই বৈঠক করে ডাকাত দল, ভাগ করে দেওয়া হয় দায়িত্ব। সপরিবারে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিএসএ। জঙ্গলে শিশুর কান্না শুনে প্রবেশ, ধর্ষককে ধরে গণধোলাই দিল জনতা। এবং সর্বশেষ জানাবো আসিফ নজরুলের কড়া সমালোচনায় শেখ হাসিনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণ ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারহা মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে শনিবার সকালে এই ঘটনার মামলা করেছেন শিশুটির মা। এছাড়া তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর অর্থাৎ জামাইয়ের সহায়তায় তার বাবা মেয়ের শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ক ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ১৬০ ভরি সোনা লুট, আগের রাতে বনশ্রীতে বৈঠক করে ডাকাত দল, ভাগ করে দেওয়া হয় দায়িত্ব। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির মূল হোতা ছিলেন কাউসার, খলিল ফরাদ ছিলেন ব্যাকআপ হিসেবে, রেকি পার্টিতে দায়িত্বে ছিলেন সুমন এবং দুলাল চৌধুরী। ডাকাতির ঘটনায় ৭.৬২ mm রিভলভার উদ্ধার করা হয়েছে। আগের রাতে বনশ্রীতেই তার ডাকাতি সংক্রান্ত প্রস্তুতিমূলক বৈঠক করেন। এর আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুট করা সোনার মধ্যে ৪ ভরি ৯ আনা বিক্রি করা সোনার মূল্য বা নগদ ২,৪৪,৫০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ mm রিভলভার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আনোয়ার হোসেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি রামপুরা বনশ্রী সিডি ব্লকের এভিনিউয়ে অলংকার জুয়েলার্স নামের জুয়েলারি দোকানের মালিক। প্রতিদিনের মতো তিনি ২৩ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে দোকানের ১৬০ ভরি সোনা সহ বাসায় ফিরছিলেন। সপরিবারে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিএসএ। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলমের সই করা সরকারি আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। ৯ দিনের এই সফর শেষে আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন প্রধান নির্বাচন কমিশনার। এতে আরো জানানো হয়, এই ভ্রমণের সব খরচ প্রধান নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। সিসির সঙ্গে থাকবেন তার স্ত্রী শাহিন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি নাতনি জুহাইনা রেজওয়ান ও আরশান রেজওয়ান। জঙ্গলে শিশুর কান্না শুনে প্রবেশ, ধর্ষককে ধরে গণধোলাই দিল জনতা। গাজীপুরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে আরমান মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে জঙ্গলের ভেতর থেকে ধরে এনে তাকে গণধোলাই দেয় জনতা। অভিযুক্ত ধর্ষক আরমান ময়মনসিংহ জেলার গাফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বড়মি ইউনিয়নের দরগার চালা গ্রামের মাঝের টেক এলাকায় বাসিন্দা। ভুক্তভোগী শিশু একই এলাকার একটি বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্রী। স্থানীয় এক বাসিন্দা জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খোঁজাখুঁজি করছিলেন তার বাবা মা। বিষয়টি আমরা জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে গভীর শালবনের ভেতরে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। এরপর বনের ভেতর গিয়ে শিশুসহ আরমানকে দেখতে পাই। এরপর শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও পাওয়া যায়, যা সে কয়েকজনকে পাঠিয়েছিল। এরপর স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে ধর্ষককে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেন। ধর্ষক আরমান ক্ষুব্ধ জনতাকে বলেন, শিশুকে ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমার কয়েকজন বন্ধুর ইমোতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছে। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এজন্য আমার মাথা ঠিক ছিল না। ভুক্তভোগী শিশুর বাবা বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী একজন শারীরিক প্রতিবন্ধী।
তিনি জানান, অভিযুক্ত যুবক আমার মেয়েকে বাড়ি থেকে পাশের একটি গভীর জঙ্গলে নিয়ে অমানসিক অত্যাচার করে। মেয়ে কান্নাকাটি করলে আশেপাশের মানুষ গিয়ে উদ্ধার করে। শ্রীপুর থানার পরিদর্শক শামীম আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোবাইল ফোনও। আসিফ নজরুলের কড়া সমালোচনায় শেখ খাদিজা। আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ 15 মাস কারাভোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরার বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতা যদি কোনো নিকৃষ্ট উদাহরণ থেকে থাকে, হয়তো তার মধ্যে অন্যতম আমি। কারণ বিনা দোষে কোনো কিছু না করে, কোনো কিছু না বলে 15 মাস আমি জেল কেটেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মাঠে শাখা ছাত্রদল আয়োজিত বইমেলা উদ্বোধন ও আন্তর্জাতিক নারী দিবসের আদম নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনা সবাই তিনি এসব কথা বলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী খাদিজা বলেন, হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে, যে তুমি মেয়ে হও আর যাই হও, শিক্ষার্থী হলেও আমার বিরুদ্ধে কথা বললে তোমাকে ভোগান্তিতে পড়তে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে জবির এই শিক্ষার্থী বলেন, আমরা স্টুডেন্টরা বিশ্বাস করে আজকে সরকারের উপদেষ্টাদের বসিয়েছি। আসিফ নজরুল স্যার যদি বিচারগুলো করতে না পারেন, তাহলে আপনি নেমে যান। খাদিজা বলেন, 2020 সালে করোনাকালীন মেজর দেলোয়ারের সঙ্গে একটা লাইভ করি, সেখানে স্বাভাবিক 6 থেকে 7টা প্রশ্ন করি। তিনি মেজর দেলোয়ার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, তারপরে মামলা হয়নি। 2 বছর পর অনেক ঝামেলা করে মামলা অনেক বড় করে আমাকে ধরে নেওয়া হয়। নারী দিবসের প্রসঙ্গ টেনে খাদিজা বলেন, আজকে যে নারী দিবসের কথা আমরা সমতা চাই, অধিকার চাই, কিন্তু কোন দিক থেকে চাই? সমতা মানে এই না যে পুরুষ বাইরে যেটা শো দেখাতে করতে পারছে আমি সেটা নারী হয়ে পারবো। দুঃখিত, আমার কথা যদি কারো ব্যক্তিত্বে আঘাত লাগে। আমাদের নারীদের ইসলামে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। আমরা সমতা চাই, অধিকার চাই, ঠিক আছে। আমরা আমাদের কোটা বাতিল করেছি, কিন্তু আমরা সম অধিকার কথাটাকে অন্যদিকে নেব না। সেটিকে আমরা যথাযথভাবে কাজে প্রয়োগ করব। জুলাই আগস্টে অপরাধীদের বিচার না হওয়া হতাশা প্রকাশ করে খাদিজা বলেন, আজকে সরকারের পতন হয়েছে 8 মাস। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখছি না কারোর কোনো ধরনের বিচার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না। আমার মামলা শেষ হয়েছে অনেক আগে, কিন্তু অন্যরা এখনো কোর্টে যাচ্ছে। যেগুলো প্রমাণ আছে সেগুলোর বিচার করা দরকার। যেখানে আন্দোলন করা দরকার আমরা নারীরা সেখানে আন্দোলন করি না। 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ কেউ একটা কিছু বললেই আমরা মেয়েরা রাস্তায় নেমে পড়ি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।